নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা নবীর কাছে একজন ব্যক্তি আসলো সাদা জুব্বা পরিহিত অবস্থায়। তাকে দেখে মনে হচ্ছে না যে সে সফর থেকে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর সাথে উরু লাগিয়ে বসলো এবং তার উরুর মধ্যে তার দুই হাত রাখলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে যে আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম হচ্ছে এটা তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। এই কথা বলার পরে সে বলল, কাদ সাদাকতা, আপনি সত্য বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে ব্যক্তি প্রশ্ন করছে জানার জন্য, ওই ব্যক্তি বলছে কাদ সাদাকতা, আপনি সত্য বলেছেন। আবার তাকে প্রশ্ন করা হচ্ছে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমানতু বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনবে। তখন ওই ব্যক্তি বলল, কাদ সাদাকতা, আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহসান হচ্ছে এটা, তুমি এমন ভাবে আল্লাহ তাআলা ইবাদত করবে, তুমি মনে করবে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। যদি তাই মনে না হয়, তুমি এমন ভাবে আল্লাহ তাআলা ইবাদত করবে, মনে করবে তুমি আল্লাহ তাআলাকে দেখছো। এবার সেই ব্যক্তি বলল, কাদ সাদাকতা, আপনি সত্য বলেছেন। আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রশ্নকারী ব্যক্তি এবং উত্তরদাতা ব্যক্তি দুটি সমান, এই সম্পর্কে দুজনের জ্ঞান সমান। তখন ওই ব্যক্তি বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমাকে কয়েকটা আলামত বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মাত্র দুটি আলামত বললেন। এক নম্বর আলামত বললেন যে সবচেয়ে নিচু শ্রেণীর লোকেরা যারা মেষ চড়ায়, ওরা দেখবে যে উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেরটা বলেন যে তারপর দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিয়ে মানে পিতামাতার সাথে, এক নম্বর বলতে পারে যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। পিতামাতার সাথে এখন দেখেন দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। মাকে বলা হয়েছে জান্নাত, মেয়েকে বলা হয়েছে রহমত, স্ত্রীকে বলা হয়েছে শান্তি। ওই মায়ের সাথে দাসী দাসীর মতো আচরণ করা হচ্ছে, অথচ স্ত্রীর সাথে ভালো আচরণ করা হচ্ছে, অথচ দুজনের সাথে ভালো আচরণ করতে হবে, কোমল ব্যবহার করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহ তাআলার নবী, ওই ব্যক্তি যখন চলে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, তুমি কি জানো অনেকে? তারা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছেন।